হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বাদে আহ্লাদে। সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তার জন্য আমি এখানে প্রথমেই নিয়েছি 3 পিস কাতলা মাছ, নিয়েছি বিস্কুট গুঁড়ো, আর এদিকে দেখুন নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, একটা মাঝারি সাইজের টমেটো কুচি, 2টো কাঁচা লঙ্কা, কিছুটা পরিমাণে আদা আর কয়েক টুকরো রসুন। আমি রসুনটাকে আদাটার মতন ফাইন চপ করে নেব। রসুন কাটা কমপ্লিট হয়ে গেছে। এইদিকে দেখুন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এতে আমি 1 গ্লাসের মতন জল দিয়ে দেব। জলটা হালকা একটু গরম হয়ে গেলে আমি এতে একে একে অ্যাড করব লবণ। আমি এখানে হাফ চামচের মতো লবণ দিয়ে দিয়েছি। দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, হাফ চামচের মতন আমি এখানে দিয়েছি। গরম মশলা গুঁড়ো দেওয়ার কারণ এটাই যে কাতলা মাছ থেকে একটা আষ্টে গন্ধ বের হয়, অনেকে এই জন্য খেতে পারেন না। তো গরম মশলার গুঁড়োটা দেওয়াতে কী হবে, এই গন্ধটা কেটে যাবে, আপনারা বুঝতেই পারবেন না যে কাতলা মাছের কিছু খাচ্ছেন। এদিকে দেখুন মাছগুলো সেদ্ধ হয়ে গেছে, তুলে নিচ্ছি। মাছগুলো ঠান্ডা করে নেব, তারপরে বেছে নেব। এদিকে দেখুন ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। তেলটাকে হালকা একটু গরম করে নেব। এরপরে এতে দিয়ে দেব গোটা জিরে ফোড়ন, তারপরে দিয়ে দিচ্ছি রসুন কুচি দিয়েছি। রসুনটাকে হালকা ভেজে নেব। এরপরে দিয়ে দেব আদা কুচি, এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আদা রসুন পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নেব। যখনই এগুলো থেকে একটু কাঁচা গন্ধটা চলে যাবে তখনই দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি আর টমেটো কুচিটা। হাফ চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এটাকে ঢেকে দেব। তাতে কী হবে, পেঁয়াজ এবং টমেটোগুলো ভালোভাবে মজে যাবে। এদিকে দেখুন মাছগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার মাছগুলোকে ভালো করে বেছে নিতে হবে যাতে কাটা একদমই না থাকে। মাছগুলো বাছা হয়ে গেছে, এবার মাছগুলোকে পেস্ট করে নেব। দেখুন মাছগুলো পেস্ট হয়ে গেছে। এটাকে একটি পাত্রে তুলে নিয়েছি। এদিকে পেঁয়াজ টমেটো মজে গেছে, সুন্দর বেশ ভাজা ভাজাও হয়ে গেছে। এবার এতে ওই মাছ সেদ্ধ করে যেটা পেস্ট করেছি সেগুলো দিয়ে দেব। দিয়ে এগুলো ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার এতে দেখুন একে একে মশলা দেব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, দিয়ে দেবো সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, তার উপরে দিয়ে দিচ্ছি আমি 3 চামচের মতন চালের গুঁড়ো। এবার এটাকে ভালো করে কাই করে নিতে হবে। কাইটা অলমোস্ট হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। প্রথমে ঠান্ডা হয়ে গেছে। দেখুন এবার এটাকে এরকমভাবে একটা শেপ দিয়ে নেব। এরপর এটাকে বরফি স্টাইলে কেটে নেব। এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, খুব ভালো লাগে। বরফি স্টাইলে কাটা হয়ে গেছে। এবার এটাকে আস্তে আস্তে করে তুলে নেব। তুলে
বিস্কুটের যে গুঁড়োটা রেখেছিলাম তার সাথে এরকম করে দেখুন মিশিয়ে দেব। বিস্কুটের গুঁড়োগুলো দিয়ে ভালো করে কোট করে নেব। দেখুন একে একে সবগুলো করে নেব। কাতলা মাছের এই কাটলেটটা দারুণ লাগে খেতে। কমেন্টস করে অবশ্যই জানাবেন আপনারা কেমন হয়েছে। আমার ভিডিওগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাতে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাব। এদিকে দেখুন তেল গরম হয়ে গেছিলো, তেলে সব ছেড়ে দিয়েছি। এটাকে আস্তে করে উল্টে নেব। হয়ে গেছে কাতলা মাছের বরফি। এবার একে একে তুলে নেব। আমি একটা প্লেটে ন্যাপকিন দিয়ে নিয়েছি, তাতে কী হবে তেলটাকে অবজর্ব করে নেবে। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের ভিডিওটিতে। আজকের মতো এখানেই শেষ করছি। কমেন্টস করতে কিন্তু কেউ ভুলবেন না, আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব তো অবশ্যই করে দেবেন।